ভিলেজ ফুড উইথ রূপসানা, আমি সেই রূপসানা আবার হাজির হলাম দারুণ স্বাদের ডিম পোলাও রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমি ডিম পোলাও করে দেখাবো। তার জন্য নিয়েছি এখানে 1 কেজি চাল। এখানে আমি 1 কেজি জিরা কাঠি চাল নিয়েছি। এখানে আমি আগে থেকে একটা কড়া বসিয়ে কড়াতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এবার আমি এখানে আগে থেকে 6টা ডিম নিয়েছি। এবার আমি ডিমগুলো সুন্দর করে একটু লালচে রং ধরিয়ে ভেজে নেব। ডিমগুলো দিয়ে ডিমের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে ডিমগুলোকে সুন্দর করে নেড়েচেড়ে নিতে হবে। ডিমগুলো নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে ডিমগুলো তুলে নিচ্ছি। এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়িতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি যোগ করব এখানে 2 চামচ ঘি। ঘিটা আমি তেলের সঙ্গে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব। ঘি মেল্ট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 250 গ্রাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে লালচে রং ধরিয়ে ভেজে নেব। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে সুন্দর করে একদম লালচে রং করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ তুলে নেব। এটা আমি পরে কাজে লাগাবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব 25 গ্রাম কাজু বাদামকে সুন্দর করে মিহি করে পেস্ট করে রেখেছিলাম। এবার আমি কাজু বাদাম বাটাটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। কাজু বাদামটা দিয়ে দিলাম। এবার আমি এর সঙ্গে দিয়ে দেব জিরা আর মরিচের গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ। এখানে আমি গোটা মশলা নিয়েছি লবঙ্গ, এলাচ, দারুচিনি আর নিয়েছি কাবাব চিনি। সমস্ত মশলাগুলো এখানে দিয়ে দেব আমি। সমস্ত মশলা দিয়ে কাজু বাদাম বাটার সঙ্গে সুন্দর করে মশলাগুলো এইভাবে কষিয়ে নিতে হবে প্রায় মিনিট 5 সময় নিয়ে। এখানে আমার কষানো হয়ে গেছে। এবার সুন্দরভাবে তেলও ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। এবার আমি এর মধ্যে যোগ করে দেব স্বাদ অনুযায়ী নুন। নুনটা দিয়ে আবারও মিনিট 3 সময় নিয়ে কষাতে হবে। এখানে আমি মিনিট 3 সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এবার আমি আগে থেকে যে ধুয়ে রাখা চালগুলো নিয়েছিলাম, এবার আমি চালগুলো এই সমস্ত মশলার সঙ্গে এবার আমি দিয়ে দেব। চালগুলো দিয়ে সুন্দরভাবে একটু হালকা হাতে নেড়ে চেড়ে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা একদম লোতে করে রাখতে হবে। চালগুলো দিয়ে আবারও এইভাবে সুন্দর করে নেড়েচেড়ে নিচ্ছি। চালটা যখন এইভাবে নাড়তে নাড়তে পানিটা একদম শুকিয়ে যাবে আর চালটা এইভাবে ঝরঝরে হয়ে আসবে, চালগুলো সুন্দরভাবে নেড়েচেড়ে নিয়েছি, নাড়াচাড়া হয়ে গেছে। এবার আমি যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে পানিটা অ্যাড করছি। এখানে 1 বাটি চাল নিয়েছিলাম। যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটি মেপে এখানে আমি 2 বাটি পানি অ্যাড করছি। আপনারা যতটাই চাল নেবেন ঠিক তার ডাবল পানি দিতে হবে।
পানি দেয়া হয়ে গেছে। আমি সমস্ত এইভাবে চালটা নেড়ে চেড়ে এবার আমি একটা ঢাকা দিয়ে এটা আমি 15 মিনিটের মতন হতে দেব। 15 মিনিট পরে আবার ঢাকাটা তুলে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পানিটা দিয়েছিলাম পানিটা আগেকার থেকে অনেক শুকিয়ে গেছে। এবার আমি যোগ করে দেব এখানে 100 গ্রাম চিনি। চিনিটা দিয়ে আবারও হালকা হাতে নেড়ে চেড়ে দিতে হবে, এতে করে সমস্ত চিনিগুলো একদম মিশে যাবে। এইভাবে হালকা হাতে নাড়তে হবে। আবারও আমি একটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ধরে হতে দেব। আবারও আমি এখানে ঢাকাটা তুলে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা যে পানিটা দিয়েছিলাম পানিটা একদম শুকিয়ে গেছে, ভাতগুলো একদম ঝরঝরে হয়ে গেছে। এবার আমি আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম এবার আমি ডিমগুলো একে একে ভাতের উপরে দিয়ে দেব। সমস্ত ডিমগুলো দিয়ে দিলাম। এবার আমি যে পেঁয়াজ বেরেস্তাটা তুলে রেখেছিলাম এবার পেঁয়াজ বেরেস্তাটা উপর থেকে এইভাবে ভাতের উপরে ছড়িয়ে দেব চারিদিকে। এবার আমি যোগ করে দেব এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিগুলো একই রকমভাবে চারিদিকে ভাতের উপরে দিয়ে দেব। এবার দিয়ে দেব ফালি করে রাখা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। এবার আমি এর সঙ্গে যোগ করব আরও 1 চামচ ঘি। ঘিটা আবার আমি ভাতের উপরে এইভাবে দিয়ে দিলাম। ঘি দেয়া হয়ে গেছে। আবারও আমি এটা ঢাকা দিয়ে আবারও আমি এটা 5 মিনিটের মতন হতে দেব। আবারও ঢাকাটা তুলে নিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে ডিম পোলাওটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এই ডিম পোলাওটা একটু তুলে দেখাই। এতটাই ঝরঝরে হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, বলার আমার আর এখানে কিছু নেই, এতটাই ঝরঝরে হবে। এবার আমি একটা প্লেটেও তুলে দেখাচ্ছি। মাশাআল্লাহ, দেখতে খুবই লোভনীয় হয়েছে। বন্ধুরা আমার এই ডিম পোলাও রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন। লাইক করে আমার সাথে থাকবেন। এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই করে আমার